আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা এমসিএফবি সম্পর্কে অনেকেই অনেক রকম কথা বলছেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তো আপনারা যারা এখনও চিন্তাভাবনা করতেছেন কাজ করবেন কিনা, আমি বলবো যে দ্রুত কাজ শুরু করুন। কারণ আপনি এই আইডিটা দেখতে পারেন, এইটা আমি মাত্র ৮,০০০ টাকা দিয়ে শুরু করছিলাম। এখন মোটামুটি ২০,০০০ টাকা মতন অলরেডি উইথড্র হয়ে গেছে এই আইডির থেকে, এবং এখনও প্রায় দেখা যাচ্ছে যে কি এই যে ৮৪,০০০ টাকা মতন আছে, এখনও প্রায় ৮৫,০০০ টাকা রয়েছে। তো বিকাশে ২০,০০০ টাকার উপরে উইথড্র করা যায় না, এই যে ৮৪,০০০ টাকা রয়েছে। আমি এটার থেকে ১,০০,০০০ উইথড্র দেবো, সেক্ষেত্রে ব্যাংকে উইথড্র দিতে হবে ১,০০,০০০, সর্বোচ্চ ১,০০,০০০ উইথড্র দেওয়া যায় ব্যাংকে। আমি হয়তো আর ১০-১৫ দিনের ভিতরে ১,০০,০০০ উইথড্র দেবো, অবশ্যই আপনাদের সেটা দেখাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা যারা অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছেন, ভাই এই কোম্পানি কতদিন থাকবে, কি দেখি কিভাবে ইনকাম হয়, তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই। তো অনেকেই আছে দেখবেন যে, চলুন আগে আমরা একটা চার্টটা দেখে নিই। দেখেন, যদি আপনি ১,০০০ টাকা দিয়ে শুরু করেন, দেখুন এই যে ১,০০০ টাকায় এক মাসে আপনার ইনকাম হবে ২,৪২৭ টাকা। ওই ২ মাসে আপনার ইনকাম হয়ে যাবে সেই ১,০০০ টাকায় ইনভেস্ট কিন্তু প্রায় ৫,৮৫১ টাকা, এবং ৩ মাসে হয়ে যাচ্ছে ১৪,০০০ টাকা। ঠিক ৫ মাসে এসে দাঁড়াচ্ছে আপনার ১,০০০ টাকা ইনভেস্ট ৮৪,২৫২ টাকা। এটা কোনো রেফার বাদে, কোনো রেফার সরাসরি আপনি শুধু নিজে কাজ করবেন। যদি রেফার করেন তাহলে এটা আরও অনেক অনেক গ্রো করতে পারে, এটা আলাদা বিষয়, ঠিক আছে? যদি দেখেন ৩,০০০ টাকা দিয়ে শুরু করা হয়, তাহলে প্রথম মাসেই আপনার ৭,২৮১ টাকা ব্যালেন্স হবে। এখানে রয়েছে, আপনারা সব দেখে নিতে পারেন। যদি সাপোজ কেউ ৫,০০০ টাকা দিয়ে করে, দেখেন ৫ মাসে ৪,২১,২৫৩ টাকা পাচ্ছে। এখন কথা হচ্ছে, এই টাকাগুলো কিভাবে কোম্পানি দেয়? আমরা কিন্তু অনেকে যে ওই যে বলে না, গোয়াল পড়া গরু না কি দেখলে কি ভয় পায়, এমন একটা কথা হচ্ছে না। এখন বিষয় হচ্ছে কি, আমাদের দেশে কিন্তু এই ধরনের কোম্পানি অনেক আসছে, যেরকম রিং আইডি, এসপিসি, অনেক ছিল যারা ভিডিও দেখায় দেখায় কিছু টাকা টাকা দিত, এগুলো তো আলাদা বিষয়। তো অনেকে ওইগুলা মনে করে যে এইগুলো ওইরকম কিনা। আসলে কি, আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সেটা সোর্সটা কি, সেই কোম্পানিটা যে আপনাকে ইনকাম দিচ্ছে সেটা কোথার থেকে দিচ্ছে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এই কোম্পানিটা কিভাবে আমাদের ইনকামটা দেয়, চলুন দেখি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা খেলা হচ্ছে, আজকের খেলার এটা দ্বিতীয় নম্বর খেলা। তো এই খেলাগুলোই, এটা হচ্ছে অবশ্যই আমাদের দেশের না, এটা বাইরের দেশের। এই খেলাগুলোই কিন্তু তারা ম্যাচ ধরে থাকে এবং আমাদেরকে বলে দেয় কোথায় কি করতে হবে। আমাদের যেমন এটাই দিচ্ছে ৪-৪। তো এক কথা এখানে ফিক্সিং হয়, তো তারাই ফিক্সিং করে। তো আপনি, ওরা কোম্পানি আপনাকে বলে দেবে আপনি কি করতে হবে, ঠিক সেখানে যেয়ে আমরা কাজটা করে দেবো, জাস্ট এনাফ। এবং খেলা শেষে আপনার লাভ সহকারে দেখবেন যে আপনার ব্যালেন্স যোগ হয়ে গেছে। তো আপনারা যারা এগুলা করতে যাচ্ছেন, অনেকে ভয় পাচ্ছেন যে দুদিন পরে চলে যায় কিনা। আসলে কি, আপনি ইনভেস্ট কত করবেন এমন তো না যে আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করবেন, বা এটা দরকারও নাই। আপনি, যেটা আমি ফার্স্টে আপনাদেরকে দেখালাম, যে মাত্র ২-৩ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে বিগ অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। সেজন্য যারা এখনও কাজ করতে যাচ্ছেন, আমি বলবো যে অন্তত ১-২ হাজার টাকা দিয়ে, ১,০০০ টাকা খুবই লাভ কম হয়, সেক্ষেত্রে আপনি অন্তত ২ অথবা ৩ হাজার টাকা দিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। মনে করেন এই ৩,০০০ টাকা আপনি হারাই ফেলছেন, বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমিও আসলে এরকম ধ্যান ধারণা আমারও ছিল, এটা থাকাটাই স্বাভাবিক। কারণ আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন, অবশ্যই একটু দেখে শুনে ইনভেস্ট করতে পারেন। তবে আমি বলবো যে আপনি এখানে ইনভেস্ট করেন। এখানে দেখতে পাচ্ছেন, আপনি সামান্য যদি ৩,০০০ টাকা ইনভেস্ট করেন, আপনার প্রথম মাসে কিন্তু ৭,২০০ টাকা হয়ে যাচ্ছে, কোনো রেফার ছাড়াই, কোনো কাজ ছাড়া। অনেকেই থাকবেন যে আগে যে অ্যাপসগুলো ছিল অনেকে চলে গেছে, যেগুলো দেখবেন যে প্রচণ্ড আকারে রেফার করে বেড়াতে হয়। এখানে কোনো রেফারের কোনো বিষয় নেই, রেফার করলে এক্সট্রা ইনকাম অবশ্যই আছে, তবে আপনার রেফার করার কোনো প্রয়োজনই নাই। আপনি ৩,০০০ টাকা দিয়ে যদি শুরু করেন, আপনি এক মাসের মাথায় আপনি ৩,০০০ কেন ৫,০০০ তুলে নেন, বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়েই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনি ডেইলি ইনকাম করতে পারবেন। তাহলে চলুন প্রথমেই দেখে নিই কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ডিপোজিট করবেন এবং খেলা কিনবেন। চলুন আমরা দেখে আসি। এমসিএফবি অ্যাকাউন্ট খোলার নিয়ম, প্রথমেই আমরা লিঙ্কে চলে গেলাম। এই লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ইন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিতে হবে। কিছু ফন্ট দিলেন, কিছু আপনার সংখ্যা দিলেন, জাস্ট হয়ে যাবে। তারপরে আমরা এটা কপি করে ২ নম্বরেও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, এই যে পাশে দেখতে পাচ্ছেন
এই যে পাশে একটা কোড দেওয়া রয়েছে, এই কোডটা ঠিক আমরা ওখান থেকে নিয়ে দিয়ে দেবো এখানে। তারপরে নিচে যেটা আছে ওইটা আপনাদের কোনো চেঞ্জ করা লাগবে না। তারপরে এই যে নিচে দেখুন রেজিস্টার, আমরা রেজিস্টারে ক্লিক করব। একদম সিম্পল, রেজিস্টারে ক্লিক করলেই আমাদের কিন্তু রেজিস্টারটা কনফার্ম হয়ে গেল। এই যে আপনার ঢুকে গেছি ভিতরে। তো আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমাদের সর্বপ্রথম কাজ আমাদের উইথড্র মেথডটা সেট করা, আমরা যেভাবে টাকাটা উত্তোলন করব সেটা সেট করা। তো চলুন আমরা উইথড্র মেথডটা সেট করে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এই যে উইথড্র অপশন, এরপরে চলে গেলাম। তো এখানে আমরা এই যে অপশনে ক্লিক করলাম। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার রিয়েল নেম, প্রথমে আপনারা নাম দিবেন। আমি আপনার যে কোনো নামটা আমরা দিতে পারেন, আমার একটা পুরনো আইডিতে আমরা দেখাচ্ছি। তারপরে এই যে ব্যাংক, নগদ, বিকাশ সিলেক্ট করতে হবে। আপনার যদি বিকাশ হয় বিকাশ সিলেক্ট করবেন এবং নিচেই সেম নাম্বারটা, আপনার যে বিকাশ নাম্বারটা সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে এই যে নিচেই এখানে ক্লিক করলেই ঠিক এভাবে হয়ে যাবে এবং হয়ে গেলেই আপনি পাশে এরকম একটা চিহ্ন দেখতে পারবেন কনফার্ম। তো এখন আমরা দেখব ডিপোজিট করার সিস্টেমটা। প্রথমে আমরা ডিপোজিটে আসলাম। এখন আপনারা কত টাকা ডিপোজিট করবেন সেটা সিলেক্ট করতে পারেন, অথবা এই জায়গার থেকে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে দিতে পারেন। তারপরে আমরা এই যে বাংলাদেশ রিচার্জে ক্লিক করলাম, তারপরে অফলাইন রিচার্জ। এখানে নগদ, বিকাশ, ব্যাংক সব আছে। আমরা বিকাশ নগদ মনে করেন সিলেক্ট করলাম। এই দেখেন এখানে দেখাচ্ছে এই যে নিচে নগদ নাম্বারটা এখান থেকে আমরা কপি করব। জাস্ট এই নাম্বারটা কপি করে বিকাশে যেয়ে ক্যাশ আউট করে দেবো, নগদে যেয়ে ক্যাশ আউট করে দেবো এবং ক্যাশ আউট করে আমরা একটা স্ক্রিনশট নেব ট্রানজ্যাকশন আইডি। ঠিক সেটাই আমরা এই জায়গায় এসে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে আমরা সেই স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দেবো। জাস্ট স্ক্রিনশট দেওয়া হয়ে গেলো। এবারে নিচে এসে এই যে ডিপোজিট নাও, এটা দিলেই আপনার টাকা কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। একদম সহজ। তারপরেও যদি আপনারা না করতে পারেন, আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এখন দেখব ভিউয়ার্স কিভাবে খেলা কিনতে হয়। যেহেতু আমাদের ব্যালেন্স রেডি, এখন খেলা কেনার নিয়ম দেখতে হবে। খেলা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে জানিয়ে দিয়েছে যে 4-4 মারা লাগবে। তো জাস্ট এখানে গেলাম, 4-4-এর ভিতরে গেলাম, জাস্ট ম্যাক্সিমাম টাকা দিয়ে জাস্ট মেরে দিতে হবে। এছাড়া কোনো একদম সহজ একটা বিষয়, তারপরেও আপনারা খুললেই বুঝতে পারবেন। তো এর থেকে সহজ কাজ আর হয় না। এক কথা, প্রতিদিন যে খেলা হবে সেই খেলাগুলো আমাদের খেলাগুলো জানিয়ে দেবে টেলিগ্রামে, সেটা দেখে আমরা কত নাম্বারে কতই মারতে বলছে। যেমন এখানে দেখাচ্ছে 4-4, ঠিক 4-4-এ আমরা যে 4-4-এ আমরা ম্যাক্সিমাম টাকাটা দিয়ে দেবো এবং খেলা শেষে আমাদের ব্যালেন্স যোগ হয়ে যাবে। এবং উইথড্র করা যায় কিন্তু বিকাশ, নগদ এবং সিটি ব্যাংক ও সোনালী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকে দিলে বড় অ্যামাউন্ট উইথড্র করা যায়, আর বিকাশ নগদে সর্বোচ্চ 20,000 টাকা উইথড্র করা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা অনেকে অনেক রকম সন্দেহ প্রকাশ করতেছেন, সন্দেহের কোনো অবকাশ নেই। তারপরেও যদি আপনারা কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আর ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আল্লাহ।